শিল্প শহর হলদিয়া, কলকারখানায় ঘেরা এলাকা। কলকারখানা ও যানবাহনের ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকা। পরিবেশকে এবং পড়ুয়াদের সুস্থ করতে অভিনব উদ্যোগ দেখা গেল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে। রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে স্কুলে মিড ডে মিল পরিষেবা চালু করেছে। তবে সরকার থেকে পড়ুয়াদের জন্য মাথাপিছু যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে ঠিকঠাক খাওয়ানোর ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষদের। তবে পড়ুয়াদের খাবারে যাতে কোনো রকমের খামতি না হয় তার জন্য বিদ্যালয়ের মাঠে ও ছাদে সবজি থেকে মাছ, মুরগি চাষ করা হচ্ছে এই স্কুলে। কিছু কিছু মানুষ বিষয়টিকে নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও অভিভাবক থেকে স্থানীয়রা বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন। আর মিড ডে মিলে পড়ুয়ারা খাবে না কীটনাশক দেওয়া সবজি, তাই তো স্কুলের ছাদেই তৈরি করা হয়েছে আস্ত কিচেন গার্ডেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে গেলে দেখা মিলছে এই ছাদ বাগানে সবজির পাশাপাশি 200টি দেশি মুরগি চাষ করা হয়। সেই মুরগি যে সমস্ত ডিম দেয় সেগুলি মিড ডে মিল পড়ুয়াদের খাওয়ানো হয়। সবজি ডিম দিয়েই শেষ নয়, স্কুলের চৌবাচ্চাতে শিঙি, মাগুর মাছ চাষ করা হয়। এই মাছ খুবই পুষ্টিকর, ফলে মিড ডে মিলে পড়ুয়াদের খাবারের জন্য যা যা প্রয়োজন তা স্কুলের বাগানে উৎপাদন করা হয়। স্কুলের ছাদের ওপর শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে অভিনব ছাদ বাগান তৈরি করেছে। সেই ছাদ বাগানের সময় উপযোগী বেগুন, টমেটো, মটরশুঁটি, মূলো, লঙ্কা, কুমড়ো, কুঁদরি, ফুলকপি, পালং শাক সহ বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস জানান, কিচেন গার্ডেন রাজ্য সরকারের একটি চিন্তা ভাবনা। পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর জন্য বিদ্যালয়ে অব্যবহৃত জায়গায় বাগান করে তাতে চাষাবাস করা, তার জন্য অর্থ প্রদানও করা হয়। তবে আমরা কিচেন গার্ডেনের মধ্য দিয়ে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে। উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না, কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। তার আগেও ছিল। কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয়, কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায়, কাদা হয়ে যায়, তেমন ভাবে কিছু বানানো যায় না, কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুঁদরি আছে, লাউ কুমড়ো আছে, কিছু বেগুন আছে। এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো। আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো, যখন বাজারে ফুলকপি 100 টাকা 80 টাকা পিস সেই সময়। বিদ্যালয়ের মাঠের পাশাপাশি ছাদেও চাষবাস করছে। শুধু সবজি নয়, মাছ, মুরগি